নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসে রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা একটা মিষ্টির আইটেম। ক্যাপশন দেখে আপনারা বুঝেই গেছেন। এবং তার জন্য আমি 3টে মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এগুলো হাঁড়িগুলো আমরা দই এনেছিলাম, সেই হাঁড়িগুলো আমরা রেখে দিয়েছিলাম মেজে। আর এখানে 1 লিটার দুধ নিয়ে নিলাম আর একটা 200 গ্রামের দইয়ের প্যাকেট। যদিও এই দইয়ের প্যাকেটে পুরোটা আমার লাগবে না, কিছুটা পরিমাণ আমি বাটিতে ঢেলেই নেব। আর সামনে শিবরাত্রি এসে গেছে, আপনারা শিবের মাথায়ও এই রেসিপিটা বানানোর পর দিতে পারবেন, আবার উপোসের পর নিজেরা খেতেও পারবেন। দুটো কাজই মিটে যাবে, কেমন তাই না? আর এখানে আপনারা হয়তো ভাবছেন যে আমি দই কেন ইউজ করছি, টক দই। আবার কারণ এখানে টক দইটা দরকার আছে, বুঝতে পারছেন। আর এখানে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। এবার এই দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেব, তাই হাতায় করে বারবার এটাকে নাড়ছিলাম। আর এটাকে দুধটাকে একদম গাঢ় করে নিতে হবে। আমার নন্দিনী হেসে রান্নার চ্যানেলটা আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন। আর যারা আমার নতুন ভিউয়ার তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমার প্রিভিয়াস রেসিপিগুলো আপনারা চেক করতে থাকুন, সেখানে অনেক রকম রেসিপি দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা নানা রকম আইডিয়া পাবেন এবং বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতেও পারবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে সাইডে আমি চিনি রেখে দিয়েছি রেডি করে। আর এখানে চিনিও দরকার হবে, যেহেতু এটা মিষ্টির আইটেম হচ্ছে। এবার এটাকে ভালোভাবে আমি নাড়ছিলাম যাতে লেগে না যায়। এরপর আমি আরেকটা কড়া নিয়ে নিলাম, সেখানে কিছুটা পরিমাণ চিনি দিচ্ছি, কেননা এটাকে আমি ক্যারামেল বানাবো। সামান্য এদিকে এটা যা হচ্ছে জাল দেওয়া হোক। এবার এর মধ্যে বাটিতে আমি কিছুটা দুধ তুলে নিচ্ছি, 2 থেকে 3 হাতা মতন। সেখানে আমি একটু গুঁড়ো দুধ মেশাবো। আমি 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট কিনে রেখেছি। এবার সেটা মিশিয়ে নেওয়ার পর এই দুধের সাথে আবার আমি দিয়ে দিলাম। এবার পাশে যেটা চলছে এটাকে নাড়াচাড়া করছি, আর পাশে যে কড়াটা চলছে চালিয়ে রেখেছি সেখানে কিন্তু আমি সামান্য জল দিয়ে ক্যারামেলে রেডি করছিলাম। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা ফলো করুন স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু পারফেক্ট তৈরি হবে। এবার আমি যে 5 চামচ মতন চিনি সাইডে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর আলাদা করে যে ক্যারামেলটা বানিয়েছি সেটা আমি পরে ব্যবহার করব। কিসের জন্য সেটা আপনারা পরে বুঝতে পারবেন, যখন আমি দেবো তখন আমি বলবো। এবার এই চিনিটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দুধটা, কেননা চিনিটাকে গুলিয়ে নিতে হবে। এবার এদিকে আমি চলে এলাম জল দিয়ে ক্যারামেলটা বানাতে। দুটো গ্যাসে একসাথে কড়াটা আমার জন্য একটু চাপেরই, তাই জন্য আমি ওদিকটা আগে সামনে নিলাম, তারপর আমি এই ক্যারামেলটা বানার দিকে এসছি। এদিকে আমি দুধটা একটুখানি স্টপ রাখলাম, যেহেতু আমি ক্যারামেলটা বানাচ্ছি, ততক্ষণে দুধটা উতলে মুশকিল হয়ে যাবে, তাই জন্য এখানে ওটাকে একটুখানি ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন চিনির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, একটু রেডিশ হয়ে আসছে, তখনই বুঝতে পারবেন আপনাদের ক্যারামেল রেডি হয়ে গেছে। এবার এই ক্যারামেলটা আমি দুধের মধ্যে মিশিয়ে দিলাম। কেন মেশালাম বলুন তো? দেখে বুঝতেই পাচ্ছেন দুধের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই ক্যারামেলটা কালার চেঞ্জের জন্য আমি এখানে দিলাম। যেহেতু মিষ্টি দই বানানো হচ্ছে, তাই মিষ্টি দইয়ের কালার আমরা জানি একটু রেডিশ হয়, তাই জন্য এই কালারটা দেওয়া হলো। এবার এটাকে ভালোভাবে ক্যারামেলটাকে দুধের সাথে আমরা মিশিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে একটুখানি ফুটতে দিয়েছিলাম। তারপর এইদিকে আমি চলে এসেছি একটা বাটিতে, বাকি যে দইটা আছে সেই দইটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে নিচ্ছিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব প্রথমে হাঁড়ির গায়েতে। আমরা জানি যে টক দই বসানোর ক্ষেত্রেও কিন্তু এইভাবেই হাঁড়ির গায়ে দইটা মাখিয়ে নিতে হয় ভালোভাবে। মাখানো হয়ে গেছে আমার। আর এদিকে আমি দেখে নিচ্ছিলাম যে দুধটা একদম ঠান্ডাও হবে না, আবার গরমও থাকবে না, আঙুলটা ডোবানো যাবে, সহ্য করা যাবে, এরম পজিশানে এই দইটার মধ্যে আমি 2 হাতা মতন যে দুধ রয়েছে সেটা এখানে বাটিতে তুলে নিয়ে একটুখানি ঘেঁটে নেব। নিয়ে বাকির যে অংশটা সেটা আমি ফ্রাইং প্যানে আবার মিশিয়ে দেবো। প্রথমে 2 হাতা থেকে 3 হাতা তুলে গুঁড়ো দুধ মিশিয়ে আবার ফ্রাইং প্যানে মিশিয়েছিলাম। এই দইয়ের ক্ষেত্রেও সেম, আবার 2 থেকে 3 হাতা তুলে মিশিয়ে নিয়ে তারপর আমি আবার এই পাত্রে দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। দিয়ে এটা এই অবস্থায় কিন্তু গ্যাসটা বন্ধ থাকবে, গ্যাসটা চালানোর দরকার নেই। দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এবার নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুক্ষণ বাদে
এই যে হাঁড়িগুলো দেখছেন, এই হাঁড়িগুলোতে আমি এটা ঢেলে নেব। একটু গরম থাকতে থাকতেই আমি এটা ঢেলে নেব। আপনারা কিন্তু দেখছেন, কিন্তু সাবস্ক্রাইবও অনেকে করছেন না, আবার কমেন্টও করছেন না। সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার এগুলো করলে আমি আরও বেশি করে উৎসাহ পাবো। তাই অবশ্যই কিন্তু আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আর আমার রেসিপিগুলো থেকে আপনারা অনেক রকম আইডিয়াও পাবেন। আর কি কি রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করতে পারি, সেই রেসিপির নামগুলোও কিন্তু আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো রাখার। এবার ভালোভাবে আমি কড়াটাকে কেটে নিচ্ছিলাম। নেওয়ার পর আর বেশি কোনো কাজ নেই, খুব কম সময়ে কম খাটনিতেই হয়ে যায়, কম জিনিসপত্র দিয়েই। এবার এই যে হাঁড়িগুলো দেখছেন সেগুলোকে কাগজ আমি সাইজ করে কেটে নিয়েছি। নেওয়ার পর এই কাগজটাকে এই হাঁড়িগুলোর মুখে ভালোভাবে গার্ডার দিয়ে আটকে দিতে হবে। আপনারা ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলেই পারফেক্ট দই তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি যে দইগুলো হাঁড়িতে ঢেলে নেওয়ার পর, লিকুইড অবস্থায় ঢেলে নেওয়ার পর তার মধ্যে কিন্তু ওপর থেকে একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য এলাচ দিয়ে দিচ্ছিলাম। বড় হাঁড়িতে 2 থেকে 3টে এলাচ দিয়েছি, আর ছোটোগুলোতে 1টা করেই দিয়েছি। দিয়ে এবার এটা মুখ বন্ধটা করে নেওয়ার পালা কাগজ দিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন কাগজ নিয়ে নিলাম, আর এটা আমার মুখ বন্ধ করা হয়ে গেছে। এরপর কিন্তু এটা সারা রাত ওই 12 ঘন্টা মতন এটাকে একদম গরম জায়গায় টাওয়েল চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা কাপড় চাপা দিয়েও রাখতে পারেন। নেক্সট দিন এটাকে ফ্রিজে রেখেছিলাম। তার দেন এটা বার করার পর দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে একদম লাল দই বা মিষ্টি দই। আপনারাও বানান, দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। সঙ্গে থাকবেন।